জানেন কি, তাইওয়ানে এমন কিছু বড় বকরির ফার্ম রয়েছে যেখানে একে একে লাখ লাখ বকরির পালন করা হয়। আজ আমরা জানব কিভাবে তাইওয়ানের এই বিশাল বকরির ফার্মগুলো বকরির মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করছে। তাইওয়ানের বকরির ফার্মগুলো এত বড় যে এক একটি ফার্মে একবারে লাখ লাখ বকরি পালা যায়। এসব ফার্মের বড় আকার এবং উৎপাদন ক্ষমতা দেখে আপনি সহজে আন্দাজ করতে পারবেন যে বকরির চাষ এখানে কিভাবে বিপুল পরিমাণ লাভ দিচ্ছে। এই ফার্মগুলোতে সাধারণত 1000 থেকে 5000 কর্মী কাজ করে, যারা বকরির খাওয়া দাওয়া, দুধ সংগ্রহ এবং দুধজাত পণ্য উৎপাদন সহ বিভিন্ন কাজ পরিচালনা করে। এখন তাইওয়ানে বকরিদের জন্য খুব ভালো সুবিধা নিশ্চিত করা হয়। বকরির শারীরিক অবস্থা এবং তাদের খাবার পরিমাণ সবকিছু নিয়মিত মনিটর করা হয়। একটি বকরি গর্ভধারণের পর প্রায় 5 মাস পর্যন্ত গর্ভে থাকে এবং জন্ম দেওয়ার পরে বাচ্চা মোটামুটি 1 কেজি থেকে 2 কেজি ওজন নিয়ে জন্ম নেয়। যখন বাচ্চাগুলো জন্ম নেয় তখন সেগুলোর ভালো যত্ন নেওয়া হয় এবং তাদের মায়ের দুধ দিয়ে পুষ্টি সরবরাহ করা হয়। তাইওয়ানে বকরির দুধ সংগ্রহ করার জন্য বিশেষ যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করা হয়। একটি বকরি প্রতিদিন প্রায় 1.5 থেকে 3.5 লিটার দুধ দেয়। এসব বকরির দুধ সংগ্রহ করতে একটি বড় মেশিন ব্যবহার করা হয়, যেখানে একে একে বকরিকে মেশিনের মাধ্যমে দুধ দেওয়া হয়। এই প্রযুক্তির সাহায্যে একদিনে প্রায় 5 লাখ লিটার দুধ সংগ্রহ করা যায়। বকরির দুধের মূল্য প্রায় 100 থেকে 200 টাকা প্রতি লিটার। দুধ সংগ্রহের পর তা থেকে নানা দুগ্ধজাত পণ্য তৈরি করা হয়। পনির, চিজ, দই, আইসক্রিম এবং শ্যাম্পু, ক্রিম সবকিছুই তৈরি হয় এই দুধ থেকে। শুধু তাই নয়, এই দুধের শ্বাস এবং অন্যান্য উপাদানও বিক্রি করা হয়। তাইওয়ানের এই বড় দুধ উৎপাদন খাত প্রতিদিন প্রচুর পরিমাণে দুগ্ধজাত পণ্য তৈরি করছে এবং বিশ্ববাজারে তা রপ্তানি করা হচ্ছে। যখন বকরির বয়স খুব বেশি হয়ে যায় বা তারা দুধ উৎপাদন বন্ধ করে দেয়, তখন তাদেরকে কসাইখানায় পাঠানো হয়, যেখানে তাদের মাংস আলাদা করে বিশ্ববাজারে বিক্রি করা হয়। 1 কেজি মাংসের দাম 900 থেকে 1200 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া বকরির চামড়া একদম পরিষ্কার করে লাক্সারি প্রোডাক্ট তৈরির কোম্পানিগুলোতে পাঠানো হয়, যেখান থেকে জ্যাকেট, বেল্ট, পার্স এবং হ্যান্ডব্যাগ তৈরি করা হয়। বকরি চামড়ার তৈরি পণ্য খুবই দামি হয়ে থাকে এবং এর মাধ্যমে কোম্পানিগুলো যথেষ্ট লাভ অর্জন করে। তাইওয়ানের বকরির খামারগুলো কৃষকদের জন্য লাভজনক ব্যবসা হয়ে উঠেছে। একদিকে তারা দুধ এবং দুধজাত পণ্য তৈরি করে, অন্যদিকে বকরি মাংস ও চামড়ার বাজার থেকেও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছে। এই বড় ফার্মগুলো দিনে দিনে আরও বড় হচ্ছে এবং এটি একটি প্রথম সারির কৃষি শিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে। তাইওয়ানের কৃষকরা এখন বড় বকরি খামারের মাধ্যমে লাখ লাখ টাকা উপার্জন করছেন।